السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتل ما أوحي إليك من كتاب ربك لا مبدل لكلماته ولن تجد من دونه ملتحدا. وقال رسول الله صلى الله عليه وسلم: صيام يوم عاشوراء أحتسب على الله أن يكفر السنة التي قبله أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালুহু দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ধারাবাহিক তাফসীরে বসার তৌফিক দিয়েছেন। আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের আলোচনা হবে সূরাতুল কাহফের ২৭ এবং ২৮ নং আয়াতে কারিমার আলোকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক। হে রাসূল, আপনার রবের পক্ষ থেকে যে কিতাব নাজিল করা হয়েছে ওহীর মাধ্যমে আপনার প্রতি, সেই কিতাব আপনি তেলাওয়াত করে উম্মতকে শোনান। কার কথা? আল্লাহর কথা। লা মুবাদদিলা লিকালিমাতি, আল্লাহ তাআলার কালিমা পরিবর্তনকারী কেউ নেই। আপনার কাজ হচ্ছে আপনি কিতাব তেলাওয়াত করে শোনাবেন, ওহী মারফত যা কিছু পেয়েছেন উম্মতের সামনে সেগুলি তেলাওয়াত করে শোনাবেন।
এবং এই তিলাওয়াত করতে গিয়ে কোনো ব্যক্তি যদি আপনাকে বাধাগ্রস্ত করতে চায়, উম্মতের সামনে দাওয়াত দিতে গিয়ে তিলাওয়াত করে শোনাইতে গিয়ে যদি কেউ বাধা সৃষ্টি করতে চায়, মনে রাখবেন যত চেষ্টাই তারা করুক না কেন, লা মুবাদ্দিলা লিকালিমাতি, আমি আল্লাহর কালিমাকে পরিবর্তন করার সাধ্য কাহার নেই। সুবহানাল্লাহ। আপনারা কি বলেন, আছে কেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা, হে নবী আপনি আল্লাহ তাআলা ব্যতীত আপনার আশ্রয়স্থল আর কোথাও পাবেন না। তো রাসূলের আশ্রয়ের জায়গা হচ্ছে আল্লাহ তাআলা। তাহলে আমাদের আশ্রয়ের জায়গা কোথায়? আল্লাহ তাআলা যাকে আশ্রয় দিবেন, আল্লাহ তাআলা যাকে হেফাজত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যা চান তাই হয়। তো তাকে কেউ এই ক্ষতিগ্রস্ত করতে পারবে না। এজন্য আমরা সবসময় আশ্রয় চাইবো কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা, হাবিব আপনি আমি আল্লাহ ছাড়া কোথাও আশ্রয়ের জায়গা পাবেন না। আমি আল্লাহ হচ্ছি উত্তম আশ্রয়দাতা। সুবহানাল্লাহ। এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, এই আয়াত বোঝার আগে আয়াতের শানে নজুল যদি আমাদের বুঝে আসে, আয়াতটা স্পষ্ট হয়ে যাবে আমাদের সামনে। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম অধিকাংশ সময় থাকতেন। যখনই সুযোগ পেতেন তখনই থাকতেন। তিনটি ব্যাখ্যা লিখেছেন। সূরাতুল কাহফের 28 নং আয়াতে কারিমায় তিনটি ব্যাখ্যা লিখেছেন। তার মধ্যে একটি হচ্ছে, একজন ব্যক্তি সে এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখতে পেয়েছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়োবৃদ্ধ সাহাবী, উনি নবীজির সামনে বসে আছেন। ওনার দেহ এবং কাপড় চোপড় সবকিছু ঘর্মাক্ত ছিল, ঘামের আধিক্যতার কারণে দুর্গন্ধ বের হচ্ছে। তো ওই কাফের এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি তোমার এই দরবার থেকে ঘর্মাক্ত দুর্গন্ধযুক্ত সাহাবী, গরীব সাহাবী সালমান ফারসিকে আপনি উঠিয়ে দেন, তাহলে আমি ঈমান আনবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন আমি কি করতে পারি। তখন আল্লাহ তাআলা সূরাতুল কাহফের 28 নং আয়াতে কারিমা নাযিল করে জানিয়ে দিলেন, হাবিব, যারা আমি আল্লাহকে সকাল সন্ধ্যায় ডাকতে থাকি তাদের থেকে কখনো আপনি বিমুখ হবেন না। সালমান ফারসিকে আপনার দরবার থেকে উঠিয়ে দিবেন না, কারণ তার চেয়ে সালমান ফারসির ঈমান আমি আল্লাহর কাছে বেশি পছন্দ করি। সুবহানাল্লাহ। সে তো এখনো ঈমান কবুল করেনি, কালিমাকে কবুল করেনি। সুতরাং তাকে বাদ দিয়ে যে আপনার সামনে আছে তার আত্মশুদ্ধির মেহনতে আপনি নিয়োজিত থাকুন। এক। 2 নম্বর, আসহাবে সুফফার 70 জন সাহাবী। কতজন? 70 জন। এই 70 জন সাহাবী নবী আলাইহিস সালামের কাছে সব সময় থাকতেন। ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি কোনো কিছুই ওনারা করতেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে থেকে হাদিসের শিক্ষা, কোরআনের শিক্ষা, তালিম এগুলি নিতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বর্ণিত আছে, উনি ক্ষুধার যন্ত্রণায় মাঝে মধ্যে জমিনে পড়ে যেতেন। পরবর্তীতে উনি বলেছেন যে ক্ষুধার কারণে আমার দেহের মধ্যে কম্পন সৃষ্টি হতো। তো আমি মসজিদে নববীর দরজার সামনে যখন পড়ে থাকতাম, মানুষে আমাকে মির্গি রোগী ভাবত। আর তদানীন্তন সময়ে মির্গি রোগীর চিকিৎসা ছিল চামড়ার জুতা। এগুলি যখন নাকে ধরতো একটু কমে যেত, লাঘব হয়ে যেত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্ষুধার কারণে আমার দেহে কম্পন সৃষ্টি হতো। আর নবীর সাহাবীরা মনে করত যে আমি মির্গি রোগী।
মির্গি রোগে আক্রান্ত হয়েছে, আমার নাকে তারা পা থেকে জুতা খুলে স্যান্ডেল খুলে আমার নাকে ধরতো। আল্লাহর কসম, ওই দিন আমি মির্গি রোগী ছিলাম না, ওই দিন মির্গি রোগ আমাকে ধরেনি, বরঞ্চ আমি ক্ষুধার কারণে এত কষ্ট করেছি। সুবহানাল্লাহ। এই আসহাবে সুফফার এই ৭০ জন সাহাবী, বুখারী শরীফের টিকাতে লেখা আছে যে আসহাবে সুফফার যে জায়গাটা, যেখানে এই ৭০ জন সাহাবী থাকতো, আমরা হজের সময় ওখানে বসেছি, কোরআনুল কারীম খতম করেছি, তেলাওয়াত করেছি। উঁচু করা আছে জায়গাটা। অনেক হাজী সাহেবরা যখন মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য যায়, আসহাবে সুফফার ওই জায়গাটাতে বসে অনেকেই বরকত হাসিলের জন্য তেলাওয়াত করে, ২-৪ রাকাত নামাজ পড়ার চেষ্টা করে। সবসময় নবীজির কাছে তারা পড়ে থাকতো। মোবাইলগুলো একটু সাইলেন্ট করি ইনশাআল্লাহ, অল্প সময় কষ্ট হইতেছি নি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবতে ওনারা থাকতেন, ইলম হাসিল করার জন্য কষ্ট করতেন। তো কাফেরদের এক জামাত এসে বলছেন, নবী, যদি এই আসহাবে সুফফার সাথীদেরকে আপনার দরবার থেকে তাড়িয়ে দেন, তাহলে আমরা কালিমা পড়ে মুসলমান হব, কারণ তারা গরিব মানুষ, আমরা সমাজের লিডার পারসন, আমরা নেতৃবর্গ, আমরা তাদের সাথে বসে ঈমান গ্রহণ করতে পারি না, এটা আমাদের মর্যাদায় লাগে, আমরা এটা সহ্য করতে পারবো না, তাদেরকে তাড়িয়ে দিন, বের করে দিন। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন। সুবহানাল্লাহ। ৩ নম্বর ব্যাখ্যা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে গরিব গরিব কয়েকজন সাহাবী আছেন। আম্মার ইবনে ইয়াসির, কি নাম? আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো কয়েকজন গরিব সাহাবী যারা একসময় গোলাম ছিল, কৃতদাস ছিল, অনেক কষ্ট করেছেন। কাফেরদের পক্ষ থেকে একটি জামাত এসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, হে নবী, আপনার দরবার থেকে আপনি এই সকল গরিব কৃতদাসকে, গোলামকে উঠিয়ে দিন, বের করে দিন। যদি আপনি বের করে দিতে পারেন তো আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। প্রস্তাবটা ভালো না খারাপ? আপনারা কি বলেন, ভালো না খারাপ? যদি তাদেরকে বের করে দেন তাহলে আমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, এই কথা বলেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মুসলমান, তো আমরা যদি কিছু সময়ের জন্য সরে যাই, অন্যত্র চলে যাই, আর এই সুবাদে তারা যদি কালিমার সুশীতল ছায়াতলে চলে আসে, তারা যদি ঈমান কবুল করে, এটা তো আমাদের জন্য বড় লাভজনক ব্যবসা হবে, তারা ঈমান নামক দৌলত পেয়ে যাবে। নবী আলাইহিস সালাম চুপচাপ বসে আছেন। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন। কোন আয়াত? আল্লাহ তাআলা বলেন, واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي। হাবিব আমার, আপনি নিজেকে ওই সকল ব্যক্তিদের সঙ্গে জড়িয়ে রাখাকে খুশকিসমত মনে করুন। আপনি নিজেকে ওই সকল সাহাবীদের সঙ্গে জড়িয়ে রাখার চেষ্টা করুন। আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা, যারা সকাল সন্ধ্যায় আমি আল্লাহকে ডাকতে থাকে, আমি আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আমি আল্লাহর সন্তুষ্টি কামনার্থে যারা আমার কাছে ফরিয়াদ করে, এই সকল সাহাবায়ে কেরামদের মজলিসের মধ্যে আপনি নবী বসে যান। বলুন সুবহানাল্লাহ। উঠিয়ে দিবেন তো দূরের কথা, বরং তাদের নিকটে আপনি রাসূলকে বসে বলুন। কে বললেন? আল্লাহ। তাড়িয়ে দিতে বলছেন? বের করে দিতে বলছেন? বের করে দিতে বলেন নাই। আর সূরা আনআমের 52 নং আয়াতে কারিমার মধ্যে আসছে, এক আয়াতের তাফসীর আর এক আয়াত, আল্লাহ তাআলা রাসূলকে সম্বোধন করে বলেন, ওয়ালা তাতুরদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব,
খবরদার খবরদার, যারা সকাল সন্ধ্যায় আমি আল্লাহকে ডাকে তাদেরকে কখনোই আপনি আপনার দরবার থেকে তাড়িয়ে দিবেন না। কে বললেন? ভাই জোরে বলেন, কে বললেন? আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, যারা সকাল সন্ধ্যায় আমি আল্লাহকে ডাকে তাদেরকে আপনি আপনার দরবার থেকে তাড়িয়ে দিবেন না। আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, কুরাইশ সর্দাররা ঈমান আনবে এই আশায় আপনার সাহাবীদেরকে আপনার দরবার থেকে আপনি ফিরিয়ে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আলাইকা মিন হিসাবিহিম মিন শাইইন ওয়া মা মিন হিসাবিকা আলাইহিম মিন শাইইন। হাবিব, আপনাকে ওই সকল কাফেরদের হিসাবের ব্যাপারে জিজ্ঞাসিত হতে হবে না, আর আপনার হিসাবের ব্যাপারে তাদেরকেও জিজ্ঞেস করা হবে না। যদি আপনি আপনার সাহাবীদেরকে তাড়িয়ে দেন, ফাতাতুলুহুম, আপনি অবশ্যই অপরাধী বলে সাব্যস্ত হবেন। কে বললেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে আর তাড়িয়ে দিলেন না, দরবার থেকে বের করে দিলেন না। সাহাবায়ে কেরামের মর্যাদা আছে না নাই? সবাই বলেন আছে না নাই? কম না বেশি? আপনার আমার গুনাহের ক্ষমার কোনো গ্যারান্টি নাই, কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা ক্ষমা প্রাপ্ত ছিলেন, এই ঘোষণা দিয়েছেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুম ওয়া আজরুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীর সাহাবায়ে কেরামদেরকে আমি আল্লাহ পরীক্ষা করে নিয়েছি। আমি রব্বুল আলামিন তাকওয়ার মাধ্যমে তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করেছি। তারা আমার পরীক্ষায় সকল নবীর সাহাবীরা উত্তীর্ণ হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে দুইটি ঘোষণা দিয়েছি পুরস্কার স্বরূপ। এক নম্বর, লাহুম মাগফিরা, নবীর লক্ষ সাহাবী জীবনে অতীতে যত গুনাহ করেছে আমি আল্লাহ ঘোষণা দিয়েছি তাদের জিন্দেগীর সকল গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। দুই নম্বর, ওয়ালাহুম আজরুন আযীম, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ যত বড় আমার শান মান, যত বড় আমার শান অনুযায়ী তাদেরকে তার প্রতিদান বুঝিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের দাম কম না বেশি? ভাইটা আওয়াজ দিবেন, কম না বেশি? আমাদের গুনাহ মাফের গ্যারান্টি আছে, কিন্তু সাহাবীদের গুনাহ মাফের ঘোষণা কে দিয়েছেন? বরং আল্লাহ তাআলা এই কথা বলছেন, সাহাবায়ে কেরাম রাসূলের সুন্নাত মোতাবেক চলার কারণে, রাসূলকে ভালোবাসার কারণে, রাসূলের আদর্শ মোতাবেক চলার কারণে সাহাবায়ে কেরাম যেভাবে সম্মানিত হয়েছেন, ওই সাহাবীদের পদাঙ্ক যদি কেউ অনুসরণ করে কিয়ামত পর্যন্ত, আল্লাহ তাআলা বলেন নবী সাহাবীদের উপরে যেমন আমি আল্লাহ রাজি আর খুশি হয়েছি, কিয়ামত পর্যন্ত যারা নবীর সাহাবীদের পদাঙ্ক অনুসরণ করবে তাদের উপর আমি আল্লাহ রাজি হয়ে যাব। ভাই আমরা কি চাই আল্লাহ আমাদের উপর রাজি হয়ে যায়? যেভাবে আওয়াজ দিলেন মানে চান না? সবাই চান যে আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হয়ে যায়। তাহলে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাত তাওবার মধ্যে বলেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পূর্বের জামানার মুহাজির এবং আনসার সাহাবায়ে কেরামগণ যারা হিজরত করে মক্কা থেকে মদিনায় এসেছিল তাদেরকে বলা হয় মুহাজির, আর মদিনার মধ্যে থেকে যারা সাহায্য করেছে তাদেরকে বলা হয় আনসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের যারা পদাঙ্ক অনুসরণ করেছে কল্যাণের ব্যাপারে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, নবীর সাহাবীদের উপর আমি আল্লাহ যেমন রাজি আর খুশি হয়েছি, ওই সাহাবায়ে কেরামদের অনুসরণ যারা করবে আমি আল্লাহ তাদের উপর রাজি আর খুশি হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মর্যাদা অনেক গুণ বেশি।
আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে সাহাবায়ে কেরামের মর্যাদা বলতে গিয়ে বলেছেন, মান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। সারা বাংলাদেশের মধ্যে খুতবার মধ্যে খতিব সাহেব বলে কিনা, মান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম। আল্লাহর নবী বলেন, যারা আমি রাসূলকে ভালোবাসে কেবল তারাই আমার সাহাবীদেরকে ভালোবাসে, আর যারা আমি রাসূলের সঙ্গে দুশমনি রাখে কেবল তারাই আমার সাহাবীদের সঙ্গে দুশমনি রাখে। অন্য হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, لا تسبوا أصحابي فلو أن أحدكم أنفق مثل أحد ذهبا ما بلغ مد أحدهم ولا نصيفا। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, কখনোই তোমরা আমার সাহাবীদেরকে গালমন্দ করবে না, গালিগালাজ করবে না। কারণ তোমরা যদি পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করো, আমার সাহাবীরা এক মুষ্টি আধা মুষ্টি গম আল্লাহর রাস্তায় দান করে যে সওয়াব পেয়েছে, তোমরা পাহাড় পরিমাণ স্বর্ণ দান করেও সেই সওয়াব হাসিল করতে পারবে না। বলো সুবহানাল্লাহ। সাহাবীদের মর্যাদা বুঝাইতে গিয়ে আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم إذا رأيتم الذين يسبون أصحابي فقولوا لعنة الله على شركم। আল্লাহর নবী বলেন, তোমরা যদি এমন লোকদেরকে দেখতে পাও যারা আমার সাহাবীদেরকে গালিগালাজ করে, তোমরা তাদেরকে একটু বলে দিবে তোমাদের উপর আল্লাহর অভিশাপ। বলুন নাউযুবিল্লাহ। সাহাবীদেরকে গালি দিনওয়ালা সমাজে নাই? আমাদের বাংলাদেশের মধ্যে অনেক জায়গায় পাবেন যারা সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানে না, যারা সাহাবায়ে কেরামদের সঙ্গে বিদ্বেষ রাখে। রাসূল কি বলেছেন? যারা আমি নবীর সাথে বিদ্বেষ রাখে তারাই কেবল আমার সাহাবীদের সঙ্গে কি রাখে? আমরা সাহাবীদের সঙ্গে দুশমনি রাখবো না মহব্বত? সবাই বলেন দুশমনি না মহব্বত? কেন রাখবেন না? সাহাবায়ে কেরামের জীবনের প্রতিটি কাজ আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। এই যে দরবারে নবুয়ত থেকে, নবীজির দরবার থেকে উঠে যেতে বলেছে কাফেররা, আল্লাহ তাআলা কি উঠে যেতে বলেছেন? তুলে দিতে বলেছেন? তাড়িয়ে দিতে বলেছেন? ভাই আমার কথা কি বুঝতেছেন? মাইকের আওয়াজে কি সমস্যা হয়? বুঝে আসতেছে তো? আল্লাহ নবী তাড়িয়ে দিতে বলেন না। সেখানে কে আছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা। কেন তাড়িয়ে দিবে? ওমরের আমল আল্লাহর কাছে অনেক বেশি পছন্দ। সুবহানাল্লাহ। আজকে মাগরিবের নামাজের পরে পড়তেছিলাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, কি করলেন? ইন্তেকাল করলেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করার পরে ওনাকে যখন গোসল দেওয়া হচ্ছে, কি দেওয়া হচ্ছে? ভাই আপনাদের মনোযোগ আছে সবার? অল্প সময় কথা হবে, আমার গলা বর্ষা, অল্প সময় কথা হবে। একটু মনোযোগ দিয়ে আমলের নিয়তে শুনেন, ফায়দা হবে ইনশাআল্লাহ। এখনই মোনাজাত হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে গোসল দেওয়া হচ্ছে। ওনাকে কিভাবে শহীদ করা হয়েছে আপনারা অনেকে জানেন। উনি নামাজের ইমামতি করতেছিলেন। এই অবস্থায় আবু লুলু গুপ্তচর পিছন দিক থেকে একটি বর্ষা নিয়ে এসে পিঠের দিক দিয়ে ঢুকায় দিচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সঙ্গে জায়নামাজের মধ্যে পড়ে গেছে। ওনার নাড়ি ভুঁড়িগুলি বের হয়ে আসতেছিল। সঙ্গে সঙ্গে উনি পেছনে এসেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন পেছনে চলে আসলেন, অন্য সাহাবীরা ওনাকে ধরার চেষ্টা করলেন। উনি বললেন, তোমরা আমাকে ধরো না, তোমরা গিয়ে নামাজটাকে কমপ্লিট করো, নামাজটাকে শেষ করো। সুবহানাল্লাহ। আর আজকে আমরা নামাজ ছেড়ে দেই। ওমরের জীবন যায় তখনও ওমরের নামাজের জামাতের জন্য কোনো ক্ষতি না হয় এই চিন্তা। আর আমরা সেই সাহাবীদের উত্তরসূরি, সেই রাসূলের উম্মত, সাহাবীরা যে রাসূলের উম্মত ছিলেন, আমরা অবহেলায় নামাজের জামাতকে ছেড়ে দিই, বাসার মধ্যে নামাজ পড়ি।
রাস্তাঘাটে বিভিন্ন জায়গার মধ্যে খেলায় খেলায় গল্প করতে করতে, চায়ের দোকানে চা পান করতে করতে, পান খেতে খেতে, আজে বাজে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে আমরা অনেক সময় নামাজের কথা ভুলে যাই। এরকম লোক আছে না নাই? অথচ ওমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করবেন, অসুস্থ হয়ে গেছেন, ওই মুহূর্তে ওনার নামাজের চিন্তা। সাহাবা ইকরামদেরকে বললেন, ও পয়গম্বরের সাহাবা ইকরাম, আমি ওমর দুনিয়ার জমিনে বেঁচে থাকি আর মারা যাই, এতে কিছু আসে যায় না, কিন্তু আল্লাহর নবী যেই নামাজের জন্য রক্ত ঝরিয়েছেন, কষ্ট করেছেন, সেই নামাজের জন্য কোনো বিঘ্নতা সৃষ্টি না হয়, নামাজটা তোমরা সমাপ্ত করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা অনুযায়ী বাকি নামাজ যখন সম্পূর্ণ হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে গড়াগড়ি খায়, গালটাকে মাটির সঙ্গে লাগায়, একবার ডান গাল মাটির মধ্যে ঘষে, আরেকবার বাম গালটা মাটির মধ্যে ঘষতে থাকে। ওনার ছেলে আব্দুল্লাহ বললেন, আব্বা জান, আপনি কেন আপনার গালকে আর চেহারাকে মাটির সঙ্গে মাখতেছেন, মাটির সঙ্গে মিশাইতেছেন, মাটির সঙ্গে ধুলাবালি লাগিয়ে নিচ্ছেন? হযরত ওমর বললেন, আব্দুল্লাহ রে, আমি আমার চেহারার মধ্যে ধুলাবালি ঘষে ঘষে লাগিয়ে নিচ্ছি এই কারণে, কারণ আমি ওমরের যেই পাপ, আমি ওমর ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না, আমার চেহারার মধ্যে আমি এই ধুলাবালিগুলি লাগাই যাতে আমার আল্লাহর ক্রোধটা একটু ঠান্ডা হয়ে যায়, যাতে আমার আল্লাহর দয়ার রহমতটা আমার প্রতি বর্ষিত হয়। এইভাবে গালগুলি জমিনের মধ্যে ঘষতেছেন আর বলতেছেন, মাইলুল্লাকা ইয়া ওমর, ওমর রে, তোমার জন্য ধ্বংস অনিবার্য রে ওমর, ইল্লাম ইয়াগফির লাকা রাব্বুকা, তোমার রব যদি তোমাকে ক্ষমা না করেন, তোমার রব যদি তোমাকে মাফ না করেন, ওমর তোমার জন্য ধ্বংস অনিবার্য। আল্লাহর নবী বলেন যে ওমর রাস্তা দিয়ে যখন চলতো, শয়তান ওই রাস্তা দিয়ে যেত না। ওমর কোন ওমর? যে ওমরের ব্যাপারে আল্লাহর নবী বললেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কোনো নবী হতো সে হতো ওমর। সুবহানাল্লাহ। যেই ওমরের এত মর্যাদা, এত সম্মান, যেই ওমরকে তাফসীরের ভাষায় বলা হয়, মুফাসসিরিন ইকরাম লিখেছেন মেজাজে ওহী। কি বলা হয়? মেজাজে ওহী বলা হয়। তার মানে ওমর এসে নবীকে পরামর্শ দিতেন, আর সেই পরামর্শ অনুযায়ী আমার আল্লাহ কোরআনুল কারীমের আয়াত নাযিল করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আম্মা জান আমাদের সামনে আসে, বড়ই খারাপ লাগে, আল্লাহ যদি পর্দার বিধানটা নাযিল করতেন কতই না ভালো হতো। অনেক মা বোনরা এখানে এসেছেন, সাংসারিক কাজকর্ম ছেড়ে দিয়ে মনোযোগ দিয়ে কথাটা শুনবেন, পর্দার বিধান আল্লাহ তাআলা কেমনে দিলেন। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান আপনার বিবিরা আমাদের সামনে আসে কেমন বিষয়, অন্য নারীরা আমাদের সামনে আসে কেমন বিষয়, যদি আল্লাহ পর্দার বিধান নাযিল করতেন কতই না ভালো হয়ে যেত। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কুরআনুল কারীমের পর্দার আয়াত নাযিল করে দিলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। পর্দার বিধান আল্লাহ তাআলা নাযিল করে দিলেন। এমনি করে একটা নয়, দুইটা নয়, 19টি আয়াত ওমরের ফিকিরের কারণে, পরামর্শ দেওয়ার কারণে আল্লাহ নাযিল করেছে। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের কেমন মর্যাদাবান সাহাবী ছিলেন, নবীর সাহাবী ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা গেলেন, ইন্তেকাল করলেন, ওনাকে গোসল দেওয়ার জন্য হাম্মামখানায় নেওয়া হলো। গোসল যখন দিতেছেন, যিনি গোসল দিলেন, গোসল দিতে গিয়ে চোখের পানি আর ধরে রাখতে পারলেন না, চোখের পানিগুলি ওমরের ভেজা দেহের মধ্যে পড়ে। কাঁদতে 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 গোসলের কাজটা সম্পূর্ণ করলেন। গোসলের কাজ সম্পূর্ণ করে এসে হযরত ওমরের ব্যাপারে তার আত্মীয় স্বজনদেরকে, তার স্ত্রী তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, তার কন্যা হুজুরের বিবি আম্মাজান হাফসাকে জিজ্ঞেস করলেন, ও আম্মাজান, ও ওমরের বিবি, ওমর দুনিয়ার জিন্দেগিতে এমন কি অপরাধ করেছিল যেই অপরাধের কারণে ওমরের পিঠে আঘাতের চিহ্ন আমি দেখতে পেলাম? কে ওমরকে মেরেছে, কে ওমরকে আঘাত করেছে? ওমরের দেহের মধ্যে দেখতে পেলাম অনেকগুলি আঘাতের চিহ্ন, ওমরের দেহের মধ্যে দেখতে পেলাম অনেক জায়গার মধ্যে গোশত নাই, ওমরের দেহের মধ্যে দেখতে পেলাম অনেক জায়গার মধ্যে গর্ত হয়ে আছে। ওমরকে কে মেরেছে? ওমরকে কে আঘাত করেছে?
কে এত বড় সাহস রেখেছিল যে ওমরের মতো ব্যক্তিত্বকে ওয়াক্তজাহানের শাসককে আঘাত করে? ওনার কন্যা নবীজির বিবি আমাদের আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও নবীর সাহাবীরা, শুনে রেখো, আমার আব্বা জানকে দুনিয়ার কোনো মানুষ আঘাত করে নাই, আমার আব্বা জানকে অন্য কোনো মানুষ আঘাত করে নাই। আমার আব্বার জীবনের একটি ডায়েরি ছিল, এই ডায়েরির মধ্যে আমার আব্বা জান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি আমল করবেন সেগুলি লিখে রাখতো। আবার সূর্য অস্তমিত হওয়ার পরে থেকে নিয়ে সকাল পর্যন্ত কি আমল করবেন লিখে রাখতো। প্রত্যেকদিন কত রাকাত নফল নামাজ পড়তেন, প্রত্যেকদিন কোরআনুল কারীমের কয় পারা তেলাওয়াত করতেন। উনি একদিন বেশি তেলাওয়াত করেছেন, পরের দিন যদি ওনার তুলনামূলক নফল তেলাওয়াতটা কম হয়ে যেত, প্রথম দিন উনি বেশি নফল নামাজ পড়েছেন, দ্বিতীয় দিন যদি সেই তুলনায় নফল নামাজের সংখ্যাটা কম হয়ে যেত, রাতের গভীরে ওনার জীবনের ডায়েরিটা নিয়ে উনি চিন্তা করতেন, গতকালকের তুলনায় আমার আজকে তেলাওয়াতের সওয়াবটা তো কম হয়ে গেল, গতকালকের তুলনায় আজকের নফল নামাজের সওয়াব তো আমার কমে গেল। এই কথা বলে ওনার যে চাবুক ছিল, ওই চাবুকটা নিয়ে উনি নিজের পিঠের মধ্যে নিজে আঘাত করতেন। উনি নিজের পিঠের মধ্যে নিজে আঘাত করে ক্ষত বিক্ষত করে ফেলতেন, নিজের রানের মধ্যে উনি আঘাত করে ক্ষত বিক্ষত করে ফেলতেন, নিজের পায়ের মধ্যে আঘাতের পর আঘাত করে হযরত ওমর রক্তাক্ত করে ফেলতেন। আর বলতেন, ওমর রে, দেখো না এই চাবুকের আঘাতটা সহ্য করতে পারো কি? দেখো না চাবুকের এই আঘাতটুকু সহ্য করতে পারো কিনা? যদি পারো তাহলে তুমি নেক আমলটা একটু কমায়া দাও। এইভাবে শাস্তি দিতেন আর পরকালীন জীবনের জন্য পাথর সঞ্চয় করতেন। ইনি হলেন হযরত ওমর। তাই তো কবি বলেছেন, দুনিয়ায় আদালত পে তেরা নাম রহেগা, ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা, ফারুক তেরা फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाई शुजाअत पे तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाई सदाअत पे तेरा नाम रहेगा, दुनियाई सदाकत पे तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनियाई अदालत पे तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। কার হুকুমে খলিফা ওমর বুঝলো জীবনের ভুল, সে তো অন্য কেহ নয় গো ধরাই মুহাম্মদ রাসূল। অর্ধ পৃথিবী করিতেন শাসন, অর্ধ পৃথিবী করিতেন শাসন, তালি দেওয়া জামা গায়ে, আটার বস্তা পিঠে করে নিয়া সেবিলেন দুস্থ মায়ে। অর্ধ পৃথিবী করিতেন শাসন, ধুলার তত্ত্বে বসে, খেজুর পাতার প্রাসাদ খানি যা বারে বারে যায় খসে। আজ কোথা গেল সে মানব দরদি, আজ কোথা গেল সে মানব দরদি, তাওহীদি সন্তান, কোথা গেল সেই সোনার মানুষ, কোথা সেই মুসলমান? আসেনি ওই মুসলমান? ভাই মুসলমান আছে? কত বড় তাকওয়াবান হলে, কত বড় আল্লাহকে ভয় করনে ওয়ালা হলে, নফল আমল যে আমলের ব্যাপারে কোনোদিন জবাবদিহিতার কাঠ ধরে আল্লাহ দান করাবেন না, ফরজ ওয়াজিব সুন্নতের ব্যাপারে নয়, নফল আমল একটু একদিন বেশি করেছে আর একদিন কম করেছে, এজন্য চাবুক দ্বারা নিজের পিঠে নিজে আঘাত করেছে। আল্লাহ তাআলা তো এমনিতে বলেন নাই, নবী কাফেররা দলবদ্ধভাবে ইসলাম গ্রহণ করবে এই শর্তে, ওমর উঠে গেলে, বেলাল উঠে গেলে, আম্মারকে তাড়িয়ে দিলে, আব্দুল্লাহ ইবনে মাসউদকে আপনার দরবার থেকে বের করে দিলে ঈমান আনবে? ওদের ঈমানের দরকার নাই, ওমরের মতো ব্যক্তির ঈমান আমি আল্লাহর কাছে বড় পছন্দ। ভাই সেরকম ঈমানওয়ালা হতে চাই আমরা? বেলালের মতো ঈমানওয়ালা হতে চাই আমরা? সাহাবীদের মতো ঈমানওয়ালা হতে চাই আমরা? সাহাবায়ে কেরাম মর্যাদাবান হয়েছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক চলার কারণে, সুন্নাত অনুযায়ী চলার কারণে আল্লাহ তাআলা দুনিয়া তো দাবি বানিয়েছেন, আখিরাতেও আল্লাহ তাআলা মর্যাদার সর্বোচ্চ আসনে আল্লাহ তাআলা ওনাদেরকে সমাসীন করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
ইতিহাস কিতাবের মধ্যে লিখেছে, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে লিখেছে। আজকে মাগরিবের নামাজও পড়ে পড়তেছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে উনি শাম থেকে আসতেছেন। কোথা থেকে আসতেছেন? শাম থেকে আসতেছেন, মদিনায় ঢুকবেন। ঢুকতেই রাত হয়েছে। কি হয়েছে? ধুধু মরু প্রান্তে উনি দেখতে পেলেন একটি ঝুপড়ি, তাঁবু টানানো। এই তাঁবুর মধ্যে একজন বৃদ্ধা মহিলা আছে, সাথে 2-3 জন বাচ্চা আছে, কান্নাকাটি করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা সেখানে আসলেন, এসে বললেন, মা, এই তাঁবুর মধ্যে আপনি আর 2-3 জন বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি, আপনি কাঁদেন কেন? ওই বৃদ্ধা মহিলা তখন বলল, হে যুবক, তুমি কে? মহিলা ওমরকে চেনে না। কাকে চেনে না? ওমরকে মহিলা চেনে না, গ্রাম্য মহিলা। ওই মহিলা তখন বলতেছেন, আপনি কে? আপনাকে তো আমি চিনি না, তবে আমি আমার সন্তানদেরকে নিয়ে এখানে তাঁবু টানিয়ে আছি। আমি একজন বিধবা মহিলা, আমার সন্তানদের 2-3 দিন হয়েছে, সন্তানদের মুখে আমি কোনো খাবার দিতে পারি নাই, সন্তানদের কোনো সুন্দর পোশাকের ব্যবস্থা আমি করতে পারি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা ছদ্মবেশে ছিলেন। উনি বললেন, আপনার যে এই কঠিন অবস্থার মধ্যে আপনি আছেন, এই কথা কি ওমরকে জানিয়েছেন? কে বললেন? কয়েকটি রওয়ায়াত আছে, তার মধ্যে এটি একটি রওয়ায়াত। বলে, আপনি যে এত কষ্টে আছেন, 2-3 দিন অনাহারে আছেন, বাচ্চাদের দেহের মধ্যে কোনো পোশাক নাই, খাবারের বন্দোবস্ত হয়নি, এটা কি ওমরকে জানিয়েছেন? মহিলা এমন এক কথা বললেন, সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা কি কর্তব্য বিমূঢ় হয়ে জায়গায় বসে গেলেন, কান্না শুরু করে দিলেন। মহিলা বললেন, হে যুবক, আমি কেন ওমরকে বলবো? আমি কেন ওমরকে জানাবো? আমি তো আমার স্রষ্টা আল্লাহকে জানিয়েছি, আমি তো আমার মাওলাকে জানিয়েছি, যিনি আমাকে তৈরি করেছেন, যিনি আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, যিনি আমাকে দাঁত দিয়েছেন, যিনি আমাকে পেট দিয়েছেন, আমার আল্লাহকে আমি জানিয়েছি। আমার আল্লাহ চাইলে আমার পেটে খাবার আসবে, আমার আল্লাহ চাইলে দাঁত দিয়ে কি চিবিয়ে খাবো সেই জিনিস আমার আল্লাহ পাঠিয়ে দিবে। আমি ওমরকে কেন জানাবো? ওমরও তো মাখলুক, আমিও তো মাখলুক। আমি একজন মাখলুক হয়ে ওমর মাখলুকের কাছে কেন জানাবো, কেন সংবাদ পাঠাবো? তবে তবে ওমরের বড় মারাত্মক ভুল হয়েছে। ওমরের জন্য উচিত ছিল সে আমাকে খুঁজে বের করে আমার খাবার দাবারের ব্যবস্থা করা, কারণ আল্লাহ ওমরকে শাসক বানিয়েছেন। আর ওমরকে শাসক কে বানিয়েছে? যে ওমর আমার মতো বিধবা মহিলার খোঁজ রাখতে পারে না, যে ওমর আমার এতিম 2টা বাচ্চার খাবার দাবার পোশাকের ব্যবস্থা করতে পারে না, সেই ওমরকে খলিফা কারা বানিয়েছে? আমি আল্লাহর দরবারে বিচার দিয়েছি যে আল্লাহ শাসক বানিয়েছিলেন ওমরকে, ওমর কোনদিন আমার খোঁজ খবর নেই। এই কথা শুনে ওমর কাঁদতে কাঁদতে চলে গেছেন বাইতুল মালে। সেখান থেকে বস্তা ভর্তি করে আটা নিয়ে, খেজুর নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গোলাম আসলামকে সাথে নিয়ে উনি যখন আসতেছেন, বস্তাটা নিজের পিঠের মধ্যে নিছেন। গোলাম আসলাম বলে, খলিফা হয় না, আমি গোলাম, আমার পিঠে আটার বস্তা দিবেন, আপনি কেন আটার বস্তা বহন করবেন? ওমর কান্না শুরু করে দিলেন, বলে, তোমাকে আমি দেব না, আসামি আমি, তুমি না, আসামি আমি, তুমি না, তোমার পিঠে এটা মানায় না, আমি ওমর পিঠের মধ্যে এটাকে বহন করে নিয়ে যাব। গোলাম যখন কোনোভাবেই মানতেছে না, ওমর রাদিয়াল্লাহু তাআলা তার জবান বন্ধ করার জন্য বললেন, আসলাম রে, তোমার পিঠে দেব, একটা শর্ত আছে। বললেন, আমিরুল মুমিনিন, কি শর্ত? বললেন, আমি মানতে রাজি। বললেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন হিসাব নেবেন, ময়দানে মাহশারে আল্লাহ উপস্থিত হবেন, ওই দিন যখন আমার ওমরের গুনার বোঝার একটা বস্তা আমি ওমরের কাজের মধ্যে আল্লাহ উঠায় দিবেন, ওই দিন তুমি আসলাম যদি আমার গুনার বস্তাটাকে বহন করতে রাজি হও, তাহলে আজকে আটার বস্তাটা আমি তোমার ঘাড়ে উঠে আসলাম। চুপ। ওমর নিচে গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা নিচে গেলেন, নিজে গিয়ে নিজ হাতে রুটি খামিরা করলেন, নিজ হাতে রুটি বানালেন, আটা খামিরা করলেন, রুটি ভাজলেন এবং খেজুর থেকে বিচিগুলি বের করে ওই খেজুরগুলি রুটির মধ্যে দিয়ে পেঁচিয়ে স্যান্ডউইচের মতো করে বাচ্চাদের মুখে উঠাইয়া দিলেন, পর্দার আড়াল থেকে বিধবা মহিলাকে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা দিয়ে যখন ফিরে আসতেছেন, একটু দূরে এসে উনি দাঁড়ালেন। উনি দেখলেন বাচ্চাগুলি একটু আগে কাঁদতেছিল, এই বাচ্চাগুলি এখন হাসতেছে, খেলাধুলা শুরু করতেছে। আসলাম বলেন, আমিরুল মুমিনিন, আপনি মদিনায় যাবেন না? বলেন, দাঁড়াও না, একটু আগে আমি এদেরকে কাঁদতে দেখেছিলাম,
আমি চাই এদের চেহারায় যেন একটু হাসি ফোটে, আমি যেন হাসি দেখতে পারি, যাতে করে আমার আল্লাহর সামনে বলতে পারি আল্লাহ কাঁদিয়েছি বটে, তবে তাদেরকে আমি হাসিয়েছিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন, আর ওই মুহূর্তে বিধবা মহিলাটা ওমরকে আবার ডাক দিলেন। ওমরকে ডাক দিয়ে বললেন, ডাক দিয়ে বললেন, হে আল্লাহর বান্দা যুবক, শোনো, তোমাকে আমি দুইটা কথা বলি। এক নম্বর কথা হলো, আমাকে যদি মদিনার কোনো মানুষ জিজ্ঞেস করে যে মদিনার শাসক হওয়ার যোগ্য কে, আমি তুমি যুবকের নামটা তাদের সামনে বলবো। তোমার মতো ভালো মানুষ আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই রে যুবক। তুমি পিঠে করে বস্তা ভরে আটা নিয়ে এসে আমাকে খাইয়েছো, মেহমানদারি করেছো, তোমার মতো যুবক আমি দেখি নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বলতেছেন, ওমরের চোখ থেকে গাল বেয়ে বেয়ে পানিগুলো পড়তেছে। আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবী বিখ্যাত ইতিহাসের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এই ঘটনা এনেছেন। দুই নম্বর কথা যুবক, কিয়ামতের ময়দানে আমি জালিম ওমরের ব্যাপারে আল্লাহর দরবারে মামলা দায়ের করব। যে জালিম ওমর শাসক হয়েছিল অর্থ জাহানের, কিন্তু আমাদের খোঁজ খবর নেয় নাই। এই জালিম ওমরের ব্যাপারে আল্লাহর দরবারে আমি মামলা দায়ের করব। যুবক, তুমি একটু সাক্ষী দিবা। সাক্ষী কাকে বানাইতেছে? কার বিরুদ্ধে? তাহলে ওমরের অবস্থাটা কি? ওমর কাঁদতেছেন, চলে গেলেন। পরের দিন এক গোলামকে বললেন, খেজুরের বাগান থেকে খেজুর কেটে নিয়ে আসো, খেজুরের ডাল কেটে নিয়ে আসো 8-10টা। 4-5 জন লোককে পাঠায় দিলেন, অমুক জায়গায় বিধবা নারী আছে, 2-3টা সন্তান আছে, নিয়ে আসো। সকালবেলা যখন চলে গেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে স্পেশাল ফোর্স গিয়ে বলেন, আমিরুল মুমিনিন তলব করেছে। সাথে সাথে এই মহিলা বেহুশ। গতকাল রাত্রে অপরিচিত যুবককে কি বললাম না জানি, এই যুবক কিছু বলেছে। আজ তো আমাদের বাঁচার কোনো কায়দা নাই, কারণ ওমরের দিকে তাকানোর ক্ষমতা কোনো ব্যক্তির নাই। ওমর এত বড় মানুষ। চলে গেলেন। যাওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যেই ঢুকেছে, পর্দা সরিয়েছে, দেখেন গতকাল যেই যুবকটা আটার বস্তা পিটি করে নিয়ে মেহমানদারি করেছে, সেই যুবকটা শাহী মসনদে বসে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা সকলকে ঘর থেকে বের করে দিলেন। বিধবা মহিলার সাথে পর্দার সাথে কথা বলতেছেন। বিধবা মহিলা জমিনে পড়ে গেলেন। পড়ে গিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমি আপনাকে চিনতে পারি নাই, অনেক গালমন্দ করেছি, অনেক ভর্ৎসনা দিয়েছি, আপনি আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দেন। আমার সন্তানদেরকে মারবেন না, আমাকে আঘাত করবেন না। আমি কষ্টের কারণে কথাগুলি বলেছি। আমার বাবা হারা এতিম 2টা বাচ্চা, তাদেরকে আমি খাবার দিতে পারি নাই, সহ্য করতে পারি নাই, তাই আপনার সম্পর্কে বাজে মন্তব্য আপনার সামনেই করেছি। আপনি আমাকে মারবেন না, আঘাত করবেন না। আমিরুল মুমিনিন উনি কি করলেন? ওনার দেহ থেকে জামাটাকে খুললেন, খেজুরের ডালগুলো ওই মহিলার হাতে দিলেন, দিয়ে বললেন, মা, আপনি আমার কাছে ক্ষমা চাইতেছেন, আমি তো বড় আসামি। আপনি না বলেছেন আল্লাহর দরবারে আমাকে মামলার কাঠগড়ার আসামি বানাবেন, তো আপনার কাছে আমি খেজুরের ডালগুলো দিলাম, আর এই যে আমার ব্যবহৃত চাবুকটাকে দিলাম, এই চাবুক দিয়ে, খেজুরের ডাল দিয়ে আমার পিঠটাকে আপনার সামনে দিলাম। আপনি আঘাতের পর আঘাত করতে থাকেন, আঘাতের পর আঘাত করতে থাকেন। আপনার সন্তানরা যেই পরিমাণ চোখের পানি ঝরিয়েছে, সেই পরিমাণ রক্ত আমার দেহ থেকে ঝরা, তবুও আল্লাহর সামনে আদালতে আমাকে মামলার কাঠগড়ার আসামি হিসেবে দাঁড় করায়েন না। দুনিয়াতে আমি সহ্য করতে চাই, আখিরাতে আল্লাহর আযাব সহ্য করার ক্ষমতা আমি ওমরের নাই, আমি সহ্য করতে পারবো না মা। সাথে সাথে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে। এ হলো ওমর, এ হলো ওমর। সেই ওমরকে তাড়িয়ে দিতে বলেছে। দরবারে নবুয়ত থেকে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, খবরদার রাসূল, ওমরকেও তাড়িয়ে দিবেন না, বেলালকেও তাড়িয়ে দিবেন না, আম্মারকেও তাড়িয়ে দিবেন না। আপনি যদি তাড়িয়ে দেন, তাহলে আপনি যেন দুনিয়ার সৌন্দর্যটাকেই কামনা করলেন, কাফিরদের ঈমানটাকেই কামনা করলেন। যারা ঈমানদার হয়েছে এদের আত্মশুদ্ধির মেহনত আপনি করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা মা আলাইকা মিন হিসাবিহিম মিন শাইইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা, ওই সকল লোকদের কাছে গিয়ে আপনি বসে পড়ুন, ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি, যেই সকল আপনার সাহাবীরা আমি আল্লাহকে সকালে ডাকে, সন্ধ্যাতেও ডাকে। আমরা ডাকতে রাজি আছি ভাই? সকাল সন্ধ্যা ডাকতে রাজি আছি?
সকালে কিছু আমল করবেন, সন্ধ্যায় কিছু আমল করবেন। সকালে কিছু তাসবিহ পড়বেন, সন্ধ্যায় কিছু তাসবিহ পড়বেন। আল্লাহর রাসূল বলেন, কোন ব্যক্তি যদি ফজরের নামাজের পরে একটি ইস্তিগফার আছে, সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিক মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহর নবী বলেন, এই সাইয়্যিদুল ইস্তিগফার যদি কোনো উম্মত আমার সকাল বেলায় পড়ে, সন্ধ্যা হওয়ার আগে যদি মারা যায়, আমি রাসূল বললাম সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। আজ উম্মত সন্ধ্যা বেলায় এই সাইয়্যিদুল ইস্তিগফারটা তেলাওয়াত করবে, আমি নবী বললাম সকাল হওয়ার আগে যদি সে মারা যায়, আমি রাসূল বললাম সোজা সে আল্লাহর জান্নাতি হয়ে যাবে। এই আমলটা করা যাবে নি? সবাই করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি আমল না করে জানাজার থেকে উঠি না, না সকালে না বাড়ি, না সকালে না বাড়ি। ভাই বলা তো যায় না, রাস্তায় বের হলাম মারা গেলাম, হতে পারে না? মসজিদ থেকে বের হলাম, গাড়ি একটা এসে মেরে দিল, চলে গেলাম, হতে পারে না? তাহলে আমি যদি আমলটা করি, রাসূলের কথা সত্য না মিথ্যা? ভাই সত্য না মিথ্যা? ফজরের নামাজের পরে আম্মাজান যারা আছেন প্রত্যেকে ইস্তিগফারটা মুখস্থ করবেন, লিখে নেবেন, মুখস্থ করবেন। কত গান মানুষ মুখস্থ করে, কত বড় বড় কবিতা মুখস্থ করে, ইস্তিগফারটা মুখস্থ করা যাবে না ইনশাআল্লাহ? সকালবেলার কিছু আমল আছে। কি আমল আছে? আপনি সূরা ফাতিহাটা একবার পড়েন, সূরা ইখলাসটা 3 বার পড়েন, ফালাকটা 3 বার পড়েন, নাসটা 3 বার পড়েন, পরে একটু হাতে ফু দেন। ফু দিয়ে চেহারাটা, বুকের অংশটা, নাকটা, সামনের অংশটাকে স্পর্শ করেন, মাসাহ করেন। আল্লাহর রাসূল বলেছেন, সন্ধ্যা পর্যন্ত সমস্ত জিন্নাতের মানুষের অনিষ্টতা থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। মাগরিবের পরে পড়েন, সন্ধ্যা ফজর পর্যন্ত সকল অনিষ্টতা থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। শরীরটা আপনার বন্ধ হয়ে যাবে, কেউ জাদুটোনা করে আপনার ক্ষতি করতে পারবে না। এই আমলটা করা যাবে না ইনশাআল্লাহ? ভাই কোন সহজ না কঠিন? সবাই বলেন সহজ না কঠিন? সকাল বিকালে কিছু আমল, সকালে সূরা ইখলাস পড়েন, বিকালে সূরা ইখলাস পড়েন। হাদিস শরীফে রাসূল বলেন, সূরা ইখলাস যদি কেউ একবার পড়ে 10 পারা তেলাওয়াতে কোরআনের সওয়াব আল্লাহ দেন। তাহলে 2 বার পড়লে কয় পারা? 3 বার পড়লে? আমি অনেক দিন হিসাব করেছি, একবার সূরা ইখলাস পড়তে 10 থেকে 12 সেকেন্ড সময় লাগে। কয় সেকেন্ড? আপনি ঘড়ি ধরে দেখবেন, আমি বহুদিন দেখেছি 10 থেকে 12 সেকেন্ড, এর বেশি লাগে না। আপনি 3 বার পড়তে কত সেকেন্ড? 3 10 এ 30 সেকেন্ড লাগবে। 30 সেকেন্ডের মধ্যে আপনার আমলনামায় 1 খতম কোরআন শরীফের সওয়াব আল্লাহ লিখে দিবেন। সহজ না কঠিন? 6 বার পড়লেন 2 খতমের সওয়াব, 9 বার পড়লেন 3 খতমের সওয়াব, 10 বার পড়লেন, রাসূল বলেন 10 বার পড়লেন জান্নাতে আপনার জন্য একটি অট্টালিকা আল্লাহ নির্মাণ করবেন। আমেরিকার মধ্যে একজন তাবলীগওয়ালার সন্তান, কার সন্তান? তাবলীগওয়ালার সন্তান তালিমের পয়েন্ট থেকে উঠে বাসায় গিয়েছে। বাবা জিজ্ঞেস করেছে কোথায় গিয়েছিলে? বলে আব্বু আমি তালিমে গিয়েছিলাম, আজকে কি আমল করেছো? এখন সন্তান বলে আব্বু আমি আজকে জান্নাতে না 2টি বিল্ডিং বানিয়েছি, 2টি বাড়ি বানিয়েছি। কয়টি বাড়ি? বাবা জিজ্ঞাসা করলেন কি কর্তব্য বিমূঢ় হয়ে, মা তুমি ছোট্ট মানুষ, জান্নাতে 2টি ঘর বানিয়েছো কিভাবে? বললেন হাদিস শরীফে নবীজি বলছেন না 10 বার কুল হুয়াল্লাহ পড়লে জান্নাতে একটি বিল্ডিং দিবেন আল্লাহ, একটি অট্টালিকা দিবেন স্বর্ণ চাঁদি দ্বারা নির্মিত, স্বর্ণ চাঁদি মিশক জাফরান দ্বারা নির্মিত জান্নাত দিবেন আল্লাহ তাআলা। তো আমি না আজকে ওখান থেকে আসার আগেই 20 বার সূরা ইখলাস পড়েছি। সুবহানাল্লাহ। ভাই এটা সহজ না কঠিন? করতে পারবো না ইনশাআল্লাহ? সকাল সন্ধ্যার তাসবিহগুলি, জিকিরগুলি আমরা করব না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তাওফিক দান করুন। কথা আমার শেষ, কষ্ট হইতেছে আপনাদের। দেখেন আল্লাহ তাআলা এরপরে কি বলেন, ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া। হে রাসূল আপনার চেহারা আপনার সাহাবীদের থেকে ফিরিয়ে নেবেন না, যারা সকাল সন্ধ্যা আমি আল্লাহকে ডাকতে থাকে, আমি আল্লাহর তাসবিহ করতে থাকি। যদি নেন তাহলে তো আপনি দুনিয়াকে কামনা করলেন, দুনিয়ার সৌন্দর্যতার ইচ্ছা করলেন, আপনি রবি শানে এটা মানাবে না। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু, যাদের অন্তর বাঁকা হয়েছে, হৃদয় গাফেল হয়েছে, আপনি তাদের অনুসরণ করবেন না। আমার জিকির থেকে যারা বিমুখ তাদের পদাঙ্ক আপনি অনুসরণ করবেন না। ওয়াত্তাবা হাওয়াহু, যারা খায়েশাতের অনুসারী হয়েছে
কুপ্রবৃত্তির অনুসারী হয়েছে, এই কাফেরদের কথা আপনি শুনবেন না, তার মানে তাদের প্রস্তাব শুনে আপনি আপনার সাহাবীদেরকে উঠিয়ে দিবেন। আল্লাহ তাআলা এরপরে বলেন ওয়াকানা আমরুহু ফুরুতা, এদের কাজ একেবারে বিনষ্ট হয়ে যাবে, এর কোনো প্রতিফল পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীর সাহাবীরা যে সকল গুণ অর্জন করার কারণে সম্মানিত হয়েছে, আমাদেরকে আল্লাহ তাআলা সেভাবে সম্মানিত হওয়ার তৌফিক দান করুন।